আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথি রান্নাঘরে স্বাগত। তো সবাইকে শুভ নববর্ষ। তো আজকে পহেলা বৈশাখ, কম বেশি আমরা সবাই জানি। তো আমি সেই উপলক্ষে কিন্তু আজকে আমি পাঁচমেশালি ভর্তা তৈরি করব, আর আমার মেয়ের পছন্দের কিছু খাবার তৈরি করব এবং আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এখানে ভর্তা তৈরি করার জন্য আমার দূরে কোনো যাইতে হয় নাই বা কিছু কিনতেও হয় নাই। আলহামদুলিল্লাহ আমার বাগান থেকেই কিন্তু আমি সব কিছু নিয়ে আসতেছি। তো সব কিছু মিলিয়ে তো একটা ভিডিও, তাই শুধু একটু একটু ঝাপসা উঠাইছি। তো এগুলো হলো জংলা কচুর পাতা, এগুলো আমি একসাথে সিদ্ধ করে নিতেছি। এটার একটা ভর্তা তৈরি করব, স্পেশাল মজাদার। আর সব কিছু মিলিয়ে ভর্তা তৈরি করব, 5 রকমের ভর্তা হবে। তো এখানে কিন্তু আমি ভাপ দিয়ে দিছি ডিম, আলু এবং লম্বা বেগুন ও বরবটি একসাথে সিদ্ধ দিয়ে দিছি। তো আমি কিছু টুস কিন্তু গুঁড়ো করে নিতেছি, কারণ আমি আজকে মাছের কাবাব বানাবো। আর মাছের কাবাবের মধ্যে কিন্তু টুসের গুঁড়াটা দিলেই দেখতে সুন্দর আকর্ষণীয় হয়, খেতেও আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমি শিলপাটায় বাটাটাই কিন্তু পছন্দ করি, যার কারণে এটাই করতেছি। আর খুব সুন্দর করে এগুলো গুঁড়ো করে নিতেছি। তো এখানে কিন্তু বেশি বাটা লাগে না, একটা বাটা দিছি পরে একদম ফ্রেশ হয়ে গেছে। তো একে একে আমি সবগুলোই করতেছি, যেহেতু অনেকগুলো কাবাব বানাইবো, প্রায় 30টা কাবাবের মতো বানাবো। আর এখানে হলো 2-3 রকমের মাছ সিদ্ধ করে নিয়েছি। রুই মাছ, তারপর হলো শেরপুঁটি মাছ, ছোটো মাছ, ছোটো চান্দা মাছ বলে ওগুলো। তো এগুলো আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে লবণ দিয়ে ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো বেটে ও কাটা বেছে নিতেছি, যেহেতু কাবাব বানাবো কাবাবের জন্য। তো প্রচণ্ড গরম, তরমুজ খাইতেছি আর বয়সটা দিতেছি। কাটাগুলো আমি বেছে সুন্দর করে তারপর এটা বেটে নিব। আপনারা চাইলে কাটা বেছে একটা ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডারে। তো আমার কাছে শিল পাটায় সব জিনিস কিন্তু বেটে নিলে এটা আমি বেশি ভালোবাসি। আর এদিকে কিন্তু আমি পোলাও বসিয়ে দিতেছি। তো প্রথমে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিছি, গরম মশলাটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো আদা ও রসুন দিয়ে দিব। সেই সাথে আমি আজকে চাউলটা পরে দিব, চাউল ভেজে করব না, যেহেতু আমি এখানে প্রায় 2 কেজি চাউলের পোলাও করব। আর এদিকে মুরগির রোস্ট করে নিয়েছি। তো আমি অফ ক্যামেরায় বসিয়ে দিছি, কারণ সব কিছু মিলিয়ে একটা ভিডিও তৈরি করব, তাই এটা জাল রোস্ট করছি। তো টক দই, তারপর 2-3 রকমের বাদাম, অন্য অন্য মশলা সব কিছু দিয়ে কিন্তু একবার আমি বসিয়ে দিয়েছি। আর আমি চিকেনটা ভেজে নিয়েছি, কারণ ব্রয়লার কিন্তু ভেজে রোস্ট করলে খেতে ভালো লাগে। আর আজকে আমার একা হাতে সব তরজুত করা, তাই কষ্ট হইতাছে। এখানে কাবাব বানাইতেছি। তো কাবাব বানানোর আগে কিন্তু আমি সব কিছু আদা কুচি, রসুন কুচি ও তেল এগুলো কিন্তু ভালো করে কষিয়ে পরে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর লবণ, নুন হলুদ দিয়ে তারপর এটা নাড়াচাড়া করে সামান্য একটু জিরে গুঁড়ো দিছি।
আর কাবাবের মধ্যে আমি অন্য আর কিছু দেই নাই। তারপর এটা ভালো করে ভাজা ভাজা করে আমি মাছটা নামিয়ে নিয়েছি। আর আমি এক পিস আলু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আলুটা দিলে একটু ভালো আঠালো হয়, সুন্দর হয় কাবাবটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে হলো ডাউলের বড়া বানাবো, তো পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর লবণ, সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিছি যেন একটু বড়াটা মশমশা হয়। আর এখন আমি ডাউলটা করছি, তো সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা, তাহলে কিন্তু ডাউলের বড়ায় টেস্টটা একটু ভালো হবে। তাই এটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতেছি। তো দাপে দাপে করা হয়েছে ভিডিওটা সব কিছু মিলিয়ে। তো আমার মাখা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন আমি পোলাওটা আরেকটা নাড়া দিয়ে তারপর উঠিয়ে নিব। তো এক হাতে মোবাইল ধরে আরেক হাতে নাড়া দিতেছি, যার কারণে পুরাটা বাপে কিন্তু মোবাইলটা একদম গোলা হয়ে গেছে। আসলে একা হাতে কাজ করা কিন্তু অনেকটা কষ্ট, হেল্পার না থাকলে। আর আমার আসলে কেউ নাই, তাইলে আমি কার সাহায্য নিব? নিজে নিজেই কষ্ট করে করতে হয়, কারণ আমি একা মানুষ। আমার হেল্পার আছে আপনাদের ভাইয়া, ও যতটুক পারে আমাকে সহযোগিতা করে। তো এদিকে কিন্তু কাবাবগুলো আমার বানানো হয়ে গেছে। তো আমি এখন এটা ভেজে নিব একটা একটা করে। তো চুলায় আমি তেল বসিয়ে রাখছি, তেল প্রায় গরম হয়ে গেছে। এখন একটা করে দিয়ে দিব। তো আমি একটা করে দিতেছি আর উল্টে পাল্টে কিন্তু আমি নামিয়ে নিতেছি। আলহামদুলিল্লাহ সুন্দর একটা কালার আসছে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখেন কতটা সুন্দর হইতাছে। আসলে অনেকগুলো কাবাব যদি একসাথে দিই তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই কিন্তু আমি এক এক করে কষ্ট করে করে নামিয়ে নিতেছি সুন্দর করে। আমার কাছে মনে হয় সেটাই ভালো লাগবে। আর এখন আমি কিছু কিছু করে নামিয়ে নিতেছি। দেখেন আকাশের অবস্থা তেমন ভালো না। আসলে পহেলা বৈশাখে সবাই পান্তা বা ইলিশ মাছ কিংবা বিভিন্ন ধরনের ভর্তা ওগুলো খাবার খেয়ে থাকে। তো ওগুলো কিন্তু কোনো কোরআন হাদিসে নেই। আর যেহেতু আইডিটা খুলছি সেই হিসাবে আমি কিছু রান্না করতেছি। আর এখানে আমি এটা শুটকির ভর্তা করতেছি, শিলপাটায় বেটে লাল মরিচের ভর্তা। এটা কিন্তু অনেক লোভনীয় আকর্ষণীয় একটা ভর্তা। তো এখানে শিলপাটায় আমি বেটে নিতেছি সব কিছু। ভর্তাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন লবণ ভালো করে মিক্স করে তারপর উঠিয়ে নিব। 5 রকমের ভর্তা হবে। তো সব কিছু মিলিয়ে একটা ভিডিও তৈরি করছি। আজকে খুব কষ্ট হয়েছে আমার ভিডিওটা তৈরি করতে, তারপরও করে নিয়েছি। আর এটা হলো মানিক পাতা বলে, মানিক পাতার ভর্তা। তো সিদ্ধ করা হয়েছে অফ ক্যামেরায়। আর এখানে হলো আমি মরিচ আগেই ভেজে রাখছি, এখন আমি লবণ দিয়ে গুঁড়ো করতেছি। বেগুন ভর্তা তৈরি করব, আলুর ভর্তা তৈরি করব। আর হইল কচু পাতার ভর্তা। 3 ভর্তার জন্য আমি এখানে বেশ কিছু মরিচ ডলে নিয়েছি। তো একসাথে আমি পেঁয়াজ ডলে নিব, পরে শুধু ভর্তায় ভাগ করে দিয়ে দিব, এই আর কি। তো দেখেন পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিলাম। এখন হালকা আমি ভালো করে এটা মিক্স করে নিব, পেঁয়াজ আর মরিচটা। আর এখন আমি কিছু সরিষার তেল ভর্তার দাপে দাপে দিব মিক্স করে। তো আমি কিন্তু কিছু পেঁয়াজ মরিচ আলাদা করে রেখে দিয়েছি। আর এখন আমি বেগুনটা ভালো করে মিক্স করে নিতেছি। বেগুনটা আমি আগেই কিন্তু খোসাগুলো আলাদা করে ফেলছি, কারণ বেগুনে খোসা থাকলে কিন্তু ভালো লাগে না। আর এখন আমি দিয়ে দিতেছি কাঁচা সরিষার তেল। সরিষার তেল না দিলে কিন্তু হাতে মাখার ভর্তার কোনো টেস্ট থাকে না, যার কারণে আমি এগুলো দিতেছি। আর সুন্দর করে এখন মিক্স করা হয়ে গেছে। এখন আলুর ভর্তাগুলো মিক্স করে নিতেছি। সরিষার তেল তো অবশ্যই থাকবেই, দিয়ে দিতেছি। সরিষার তেল দেওয়া হলে পরে অন্য ভর্তা তৈরি করব। তো প্লিজ আপু ভাইয়ারা কেউ মন খারাপ করবেন না, আজকে আমার ভিডিওটা লং হয়ে গেছে। কিছুই করার নেই, কারণ সব কিছু মিলিয়ে একটা ভিডিও করা হয়েছে, তাই কিন্তু এরকম। তো এখানে আমি ভর্তাগুলো ঢেকে রাখতেছি, কারণ মাছিয়ে প্রচণ্ড যন্ত্রণা করতেছে। আর আমার বিয়ান অনেক পরিষ্কার, ওরা একবার মাছি ভরছে এটা যদি দেখতে পারে
তাহলে কিন্তু আর এগুলো খাবে না, যেহেতু ওদেরকে নিয়ে একসাথে খাবো। তাই কিন্তু আমি প্রতিটা ভর্তা তৈরি করি আমি এরকম জালির ঢাকনা দিয়ে আগে ঢেকে নিতেছি। এটা অবশেষে কচু পাতার ভর্তা। এটাতে আমি এক ফালি আম দিয়ে ও কাঁচা রসুন ও পেঁয়াজ দিয়ে 2টা শুকনো মরিচ ও 2টা কাঁচা মরিচ একসাথে করে দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। আর এখন হয়েছে কাঁচা পেঁয়াজ ও মরিচ ডলে তারপর লাস্টে লবণ ও তেল দিয়ে দিয়েছি। এখন শুধু মিক্স করার পালা। তো হয়ে গেছে আমার কচু পাতার ভর্তা। এটাই লাস্ট, এই যে 5 পদের ভর্তা এখানে। তো পরে আমি অন্য বাটিতে নিব, এখন একসাথে রেখে দিয়েছি দ্রুত করে। শুটকির ভর্তা, মানিক পাতার ভর্তা, আলুর ভর্তা, বেগুন ভর্তা ও ওইটা হলো ভর্তা, বেগুন ভর্তা। তো সব কিছু মিলিয়ে ভর্তা হয়ে গেছে। এদিকে দেখেন একটা আমের ঢাল ভেঙে পড়ে গেছে গাছ থেকে। তো আমার অনেক কষ্ট লাগতেছে, আমগুলো কিন্তু অনেক বড় হইলে তো কিছু করার নেই। এখন আমগুলো আমি ছিঁড়ে নিতেছি, পড়ে গেছে আর কিছু করার নেই। আসলে আমের ভার বেশি ছিল, ছোট্ট একটা ডাল, মাশাল্লাহ দিলে গাছে অনেক আম আসছে। পহেলা বৈশাখের দিন আজকে আমার ডালটা ভেঙে গেল আমসহ। তেমন বাতাস কিন্তু ছিল না, ঝড় বৃষ্টিও না, হালকা বাতাসেই পড়ে গেছে দেখেন। তো এখানে আবার আমি এখন ডালাটা সাজিয়ে নিতেছি। সব রান্না কমপ্লিট হলো। তো প্রথমে আমি কিন্তু ডাউলের বড়া দিয়ে পোলাওর উপর সাজাইতেছি প্লেটটা। তো ডাউলের বড়া দিয়ে সাজানোর পরে আমি কাবাব দিয়ে দিলাম। তো কাবাবের পরে এখন আমি দিয়ে দিতেছি ডিম। তো ডিমগুলো সিস্টেম করে দিয়ে দিতেছি, কারণ ডিম তো থাকবে। এটা একটা দেশি মুরগির ডিম, এটা আমার বিয়ার জন্য আস্ত রইল। আর ওগুলো ব্রয়লার মুরগির ডিম, ওগুলো আমি ফালি করে দিতেছি, কারণ বিয়ার জন্য স্পেশাল কিছু রাখা লাগে, এটা আমরা সবাই জানি। আর এখন ফালি করে দিয়ে ডিমগুলো আমি থালিটা সাজায় নেব। ওইদিকে কিন্তু আরও অন্য কিছু নিতেছি। ওইদিকে আবার হটপটে কিন্তু আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি। তারপর আছে আরও 5 রকমের ভর্তা। আর এদিকে হইলো 2 রকম ভাজা। তো সব কিছু সাজানো হয়ে গেছে, এখন শুধু যাবার পালা। তো আমরা কিন্তু এখন বেরিয়ে যাব। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, প্লিজ কেউ মন খারাপ করবেন না, কারণ সব কিছু মিলিয়ে একটা ভিডিও তৈরি করছি। সামান্য স্টেপ নিয়েও কিন্তু বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিথি রান্নাঘরের সাথে থাকবেন। আর এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যারা আমার পাশে রয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। আর আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। আপনাদের ভাইয়ার হাতে থালা, আমার আরেকটা ভাইয়ার হাতে শপিং ব্যাগ, আমার এক ভাবির হাতেও কিন্তু শপিং ব্যাগ, কারণ আমার হাতেও কিন্তু আছে। সবাই মিলিয়ে কিন্তু কিছু না কিছু নিছি। এখন রওনা দিতেছি মেয়ের বাড়ির উদ্দেশ্যে। আর আমরা ইতিমধ্যে কিন্তু চলে আসছি। তো আমার মেয়ে ডালাটা খুলতেছে, খাবারের ডালাটা এই শেয়ার করে। তারপর আমি এখন ভিডিওটা আপলোড দিয়ে দিব। দেরি হয়ে গেছে, আরও আগে ওই ভিডিওটা আপলোড করা উচিত ছিল, কিন্তু সময়ে কুলাতে পারি না, সরি। তো দেখেন সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি আজকে কিন্তু বিদায় নেব, আর কথা বাড়াতে চাচ্ছি না। এদিকে কিন্তু খাবার অলরেডি রেডি। তো সবাই একসাথে মিলে এখন খেয়ে নিব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হবে না, কারণ যেহেতু এটা বিয়ার বাড়িতে এসে খাওয়া দাওয়াটা করব। আর এখানে আমি তরমুজ কেটে দিয়েছি আগে, মেয়ের বাড়িতে আসছি পরে বেয়ান তরমুজ দিয়েছে, তো সেটা আগে খাইতেছি। ফ্রিজের তরমুজটা খেয়ে কলিজাটা ঠান্ডা হয়েছে। আল্লাহ হাফেজ।